প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলোই জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এটাতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় গত 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্র মোতাবেক সিটি কর্পোরেশনের নিম্নলিখিত শূন্য পদ সময় সরাসরি পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্ন শর্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, পদের নাম, বয়স সীমা, পদের সংখ্যা, বেতন গ্রেড ও জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন পদের নাম নির্বাহী প্রকৌশলী সিভিল, অনূর্ধ্ব 35 বছর, পদের সংখ্যা একটি, 35,500 টাকা থেকে 37,010 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক বা সমান যোগ্যতা সম্পন্ন প্রকৌশলী হিসাবে 5 বছরের অভিজ্ঞতা। তার নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক, অনূর্ধ্ব 35 বছর, পদের সংখ্যা একটি, 35,500 টাকা থেকে 67,010 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক ইঞ্জিনিয়ারিং স্নাতক বা সমান শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলী হিসাবে 5 বছরের অভিজ্ঞতা। তারপর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, এটা হচ্ছে 35 বছর সর্বোচ্চ, আর কি অনূর্ধ্ব 35 বছরের বেশি হলে হবে না। দেখতে পাচ্ছেন 35,500 টাকা থেকে 67,010 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমান শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল হিসাবে 5 বছরের অভিজ্ঞতা। তার সহকারী হেলথ অফিসার, পদের সংখ্যা একটি, 32 বছর, 23,000 টাকা থেকে 55,470 টাকা। এটা হচ্ছে MBBS পাস। তারপর দেখতে পাচ্ছেন ভেটেরিনারি সার্জন, 32 বছর, পদের সংখ্যা একটি, 22,000 টাকা থেকে 53,60 টাকা। এটা হচ্ছে ভেটেরিনারিতে স্নাতক ডিগ্রি। মেডিকেল অফিসার অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা একটি, 22,000 টাকা থেকে 53,60 টাকা, MBBS পাস। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী প্রকৌশলী সিভিল, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 4টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। প্রকৌশলের ডিপ্লোমা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা। তার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা। তারপর এস্টিমেটর, পদের সংখ্যা একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। প্রকৌশলী ডিপ্লোমা এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। চিফ অ্যাসেসর, এটা হচ্ছে 32 বছর, পদের সংখ্যা একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। রাজস্ব আইন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার সময় ইমারত জমি জমার মূল্যায়ন, ভাড়া এবং রাজস্ব ভিত্তিতে কর নির্ধারণ, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা স্নাতক, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, পদের সংখ্যা একটি, 32 বছর, 11,300 টাকা থেকে 27,300 টাকা। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ পাস এবং ওভারসিয়ার পাস, ডিপ্লোমা সমান শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে, আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো যদি এমন ব্যক্তিকে বিবাহ করেন, বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশি নাগরিক নয়, তবে তিনি এই নিয়োগের যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন না। আবেদনকারী বয়সসীমা 13/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে সর্বোচ্চ যে বয়সসীমা উল্লেখ করা রয়েছে সে অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারী নির্ধারিত ছকে ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পত্রের কেসির এর ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে এবং ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন। আবেদনকারী প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন বরাবর স্বহস্তে আবেদনপত্র আবেদন ফর্ম পূরণের সাথে জমা দিতে হবে। চাকরি প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদন পত্র ব্যতীত স্বাক্ষরবিহীন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র কেসির ওয়েবসাইটে পূরণকৃত আবেদন ফর্ম ও প্রবেশ করে পত্রের ছক যথাযথ পূরণ করে স্বাক্ষর পূর্বক 8 নং অনুচ্ছেদের উল্লেখিত কাগজপত্র জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন আবেদনপত্র 13/11/2025 খ্রিস্টাব্দ তারিখে
হইতে 12/12/2025 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ প্রশাসক ডাকযোগের আবেদন পৌঁছাতে হবে, সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি 5x5 সেমি আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আবেদনের সাথে ছবি দাখিল করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, সিল স্পষ্ট থাকতে হবে। তারপর সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কাউন্সিলর ক্ষমতা ও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, প্রশাসক কর্তৃক প্রদত্ত ন্যায়গত সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কোটার সাপেক্ষে সনদের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তাকে নাম এবং পদবি স্পষ্টযুক্ত সত্যায়িত এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম, পদবি, সিল দ্বারা সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, মুক্তিযোদ্ধা সনদ, তারপর প্রার্থীর নাম, পিতার নাম সম্বলিত 10 টাকার ডাক টিকিট লাগানো দুইটি 10 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের অনুকূলে তফসিলি ব্যাংক হইতে 1 নং থেকে 6 নং পর্যন্ত 500 টাকা এবং 7 থেকে 10 নং পদের জন্য 400 টাকা, 11 থেকে 11 নং ক্রমিকের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট প্রি অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। বিলম্বপ্রাপ্ত আবেদন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত আবেদন করতে হয়। মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূলপত্র, অনুমতিপত্র দাখিল করতে হবে। বিজ্ঞাপী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বিধি মোতাবেক আবেদন করতে হবে। পূর্বে আবেদনকৃত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পুনরায় আবেদনের প্রয়োজন নেই, আর কি পূর্বে যারা আবেদন করেছেন। তো এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। আবেদনকারী লিখিত এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।